স্টুডেন্ট ক্যাটাগরিতে বিজনেস করার রাইট নাই। এখানে ইনভেস্ট করবেন আপনি। আপনাদের ভিসা পরবর্তীতে অ্যাসাইলাম এর ব্যাপারটা কি দাঁড়ায়? অ্যাসাইলাম কি আপনার কতটুকু মেরিট আছে? তারপরে এটা যদি মেরিট নাও থাকে তাহলে এরপরে কি আপিলে কি অবস্থা হতে পারে? তার মানে আপনি কোন বিজনেসে পার্টনার হতে পারবেন না অফিসিয়ালি। আপনার ডিপেন্ডেন্টের আবার বিজনেস করার পারমিশন কিন্তু আছে। স্টুডেন্টের ডিপেন্ডেন্ট কিন্তু এখানে বিজনেস করতে পারেন। যেই মানুষের এখানে ফুল টাইম কাজ করার রাইট আছে তার ফুল টাইম বিজনেস করারও রাইট আছে। আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গত সপ্তাহে স্যার কল দিয়েছিলাম এই যে আমি স্টুডেন্ট অ্যাসাইলাম সিকার ছিলাম যে জি। আমার কন্টিনিউ করতেছে। ওই যে কোনো বিজনেসে পার্টনার হতে পারবো কিনা না এই বিষয়ে জিজ্ঞেস করছিলাম। আমার সাথে আমার ডিপেন্ডেন্ট আছেন, আমার ওয়াইফ, উনি কি চাইলে পারবেন কিনা না সেটা আমাকে জানার। দুই একটা প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় ছিলেন। স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায়, ভ্যালিড ভিসা থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, তাই না? জি স্যার। এবং আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে, মানে আপনাকে কোনো বেল কন্ডিশন বা এই সমস্ত কিছু দেয় নাই। জি না। জি না। আর এদিক দিয়ে আবার আপনার ডিপেন্ডেন্টও আছে, আপনার ওয়াইফ আছেন যিনি আপনার অ্যাসাইলাম ক্লেমেও আপনার ডিপেন্ডেন্ট, তাই না? জি, জি, জি। ওকে, এখানে আমি আনসারটা এভাবে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট ক্যাটেগরির যা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেই সব ভিসার যে কন্ডিশন আছে এইটাই এখনো পর্যন্ত আপনার ক্ষেত্রে প্রযোজ্য। স্টুডেন্ট ক্যাটেগরিতে বিজনেস করার রাইট নাই। স্টুডেন্টের যেহেতু 20 ঘন্টা ইউজুয়ালি কাজের পারমিশন, এই বিজনেস করার আলাদা করে পারমিশন দেওয়া নাই, প্রহিবিটেড আপনি। তার মানে আপনি কোনো বিজনেসে পার্টনার হতে পারবেন না অফিসিয়ালি। আপনার ডিপেন্ডেন্টের আবার বিজনেস করার পারমিশন কিন্তু আছে। স্টুডেন্টের ডিপেন্ডেন্ট কিন্তু এখানে বিজনেস করতে পারেন। যেই মানুষের এখানে ফুল টাইম কাজ করার রাইট আছে তার ফুল টাইম বিজনেস করারও রাইট আছে। তো যেহেতু আপনার ওয়াইফের আছে, আপনার ওয়াইফ কিন্তু কোনো বিজনেসে পার্টনার হতে পারবেন। ঠিক আছে? তো তারপরে আপনাকে অনেক কিছু কনসিডারেশন নিতে হবে। একটা বিজনেসে আপনি পার্টনার হবেন, নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে হবেন। এখানে ইনভেস্ট করবেন আপনি। আপনাদের ভিসা পরবর্তীতে অ্যাসাইলাম এর ব্যাপারটা কি দাঁড়ায়? অ্যাসাইলাম কি আপনার কতটুকু মেরিট আছে? তারপরে এটা যদি মেরিট নাও থাকে তাহলে এরপরে কি আপিলে কি অবস্থা হতে পারে? তারপরে যদি শেষ পর্যন্ত যদি আপনাদের লফুল স্ট্যাটাস যদি বজায় না থাকে, পরবর্তীতে আপনি যে টাকা পয়সা ইনভেস্ট করলেন সেটাকে আপনি সহজে তুলে নিতে পারবেন কিনা সেই বিজনেস থেকে, নাকি যেই মানুষের সাথে পার্টনারশিপে বিজনেস করবেন ওই মানুষ টাকাটা দিতে যদি গড়িমসি করে বা ঠিকমতো না দেয় কিংবা শেষ পর্যন্ত নাই দেয়, তাহলে তো এই টাকাটা মারও যেতে পারে। তো এই অনেক কিছু জিনিস কিন্তু আপনি কনসিডারেশনে নিবেন। কাজে বিজনেস করার রাইটের ক্ষেত্রে দুজনের মধ্যে আপনার ওয়াইফের রাইট আছে, এটা আমি আনসার দিয়েছি, আপনার কিন্তু নাই। আশা করি এখন আছে। যদি লফুল যতদিন আছেন ততদিন আছে, ঠিক আছে? লফুল যদি কোনো কারণে শেষ হয়ে যায় 3C লিভ, তাহলে কিন্তু আর থাকবে না বিজনেস করার রাইট, জব করার রাইট, কোনো কিছুই থাকবে না। তো সবকিছু কনসিডারেশন নিবেন। হ্যাঁ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.